আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এই ধরনের 3D শেপ লেয়ার তৈরি করব, কিন্তু আফটার ইফেক্ট নয়, প্রিমিয়ার প্রো ব্যবহার করে। তো চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। প্রথমেই আমাদের এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আমি এখানে কালার ম্যাট সিলেক্ট করছি এবং কালার রাখছি হালকা একটু গ্রে টাইপের। আর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিব। এরপর আমাদের প্রয়োজন হবে একটি শেপের। এখান থেকে আমি একটা রাউন্ড শেপ নিয়ে নিব এবং এটিকে সেন্টার লাইন করে দিব। এরপরে এর উপরে র্যাম্প ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে এবং এখান থেকে আমি কালার পজিশন একটা রাখবো এখানে, একটা রাখবো এখানে, এবং ব্ল্যাক কালার যে পজিশনটা আছে এটাকে আমি করে দিব হালকা গ্রে টাইপের, দেখতে ঠিক এরকম হবে। এখন আমাদের আরেকটা ইফেক্ট প্রয়োজন হবে, এটি হচ্ছে বেভেল আলফা। এই বেভেল আলফা ইফেক্টটি অ্যাপ্লাই করে কন্ট্রোল প্যানেল থেকে এটার ইন্টেন্সিটি 1% করে দেব এবং থিকনেস 1.50-তে রাখবো আমি। এখন আমাদের আরেকটি ইফেক্টের প্রয়োজন হবে, যেটা হবে ড্রপ শ্যাডো। এখান থেকে ড্রপ শ্যাডো ইফেক্টকে অ্যাপ্লাই করব এবং কন্ট্রোল প্যানেল থেকে ডিস্টেন্স রাখবো 30-তে অ্যান্ড সফটনেস রাখবো অ্যারাউন্ড 50-তে। অপাসিটি একটু বাড়াই দিব এখান থেকে। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে ডুপ্লিকেট করে নিব এবং এটার ডিস্টেন্স একটু বাড়াই দেব এবং সফটনেস আরও বাড়াই দেব, অপাসিটি একটু কমাই দেবো। এখান থেকে ডিস্টেন্স মনে হয় একটু বেশি হয়ে গেছে, এখান থেকে একটু কমাই দেব। এখন আমাদের এটাকে অ্যানিমেট করতে হবে। অ্যানিমেট করার জন্য এখান থেকে আমি ইফেক্টগুলোকে ক্লোজ করে দিচ্ছি এবং স্কেলের ওপর একটা কি ফ্রেম, শিফট প্লাস অ্যারো পি, এর ফলে 5 ফ্রেম ডানে যাবে। 5 ফ্রেম পরে একটা কি ফ্রেম, 1 2 3, 3 ফ্রেম পরে আরেকটা কি ফ্রেম, 1 ফ্রেম পরে আরেকটা কি ফ্রেম। ফার্স্ট ফ্রেমে স্কেল হবে 0, সেকেন্ড ফ্রেমে স্কেল হবে 115, থার্ড ফ্রেমে স্কেল হবে 95 এবং ফোর্থ ফ্রেমে স্কেল হবে 100। তো দেখি কীরকম অ্যানিমেশন হলো। এখন এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমি এখান থেকে এগুলোকে বেজিয়ারে সিলেক্ট করে দিব। এখন আরেকটু স্মুথ হলো। এখন এটাকে আমি নেক্সট করে দিব। নেক্সট করার পরে এটার আমি 1টা 2টা 3টা কপি নিচ্ছি এবং এগুলোকে আমি র্যান্ডমলি সাজাবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেখানে খুশি র্যান্ডমলি এগুলোকে সাজিয়ে নিতে পারেন। এখানে আমি একটু ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি সবগুলো লেয়ারকে ডিফারেন্ট সাইজ এবং ডিফারেন্ট লোকেশনে সেট করছি। এখন শেপগুলোকে আমার র্যান্ডমলি সাজাতে হবে। র্যান্ডমলি সাজানোর পরে অ্যানিমেশনটা দেখতে কিছুটা এরকম হবে। এখন আমি এখানে একটি টেক্সট অ্যাড করব, যেটা আমি ফটোশপ দিয়ে তৈরি করেছিলাম। এখানে এই টেক্সটটি আমি এই মাঝখানে যে শেপ আছে এই শেপ অনুযায়ী রিসাইজ করে নেব, ঠিক এরকম। এবং এটার উপরে আমি কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। ড্রপ শ্যাডো দেখার সুবিধার্থে এখান থেকে আমি একটু জুম করে নিচ্ছি এবং ড্রপ শ্যাডো ইফেক্টটি আমি অ্যাডজাস্ট করে নিব এখান থেকে। ড্রপ শ্যাডোর পরে আমাদের আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে যে বেভেল অ্যান্ড আলফা। এবং কন্ট্রোল প্যানেল থেকে এর ইন্টেন্সিটি হবে 1, এজ থিকনেস আমি 4-এ রাখলাম, এটিকে আমি ফিট করে নিচ্ছি। এখন এই যে মাঝখানের যে শেপ লেয়ার আছে, আমি চাচ্ছি এই টেক্সট এই শেপ লেয়ারের সাথেই জুম ইন হবে। এর জন্য আমাদের করতে হবে কি, এই টেক্সটকে আমি এখান থেকে নেক্সট করে নিব এবং দেখব যে এই মাঝখানের লেয়ার কোনটা। সো এইটা হচ্ছে গিয়া এই মাঝখানের লেয়ারটি। এখান থেকে আমি স্কেলের যে কি ফ্রেমগুলো আছে এটাকে আমি এখান থেকে কপি করে নিব, কন্ট্রোল সি, এবং এখানে সিম্পলি পেস্ট করে দিব মোশনে, কন্ট্রোল ভি। দেন এখন আমি যদি চাই এই সার্কেলকে অনায়াসে স্কোয়ার বানাতে পারবো। যেমন এখান থেকে একটি স্কোয়ার শেপ নিতে হবে। এখান থেকে আমি একটি স্কোয়ার শেপ নিয়ে নিলাম, এটিকে সেন্টার লাইন করে জাস্ট শেপ লেয়ারটিকে সবগুলো ইফেক্টের নিচে এনে ড্রপ করে দিতে হবে এবং যে সার্কেল শেপটি আছে এটিকে ডিজেবল করে শেপের সাইজ একটু এখানে ছোট করে দিতে হবে। ওকে, ডান। জাস্ট একটা লেয়ারে পরিবর্তন করলেই সবগুলো লেয়ারে পরিবর্তন হয়ে যাবে, কারণ এগুলো সব এই একটা লেয়ার থেকে কপি করা।
একইভাবে আমি এখানে চাইলে এটিকে ট্রায়াঙ্গেল করতে পারি, যেমন এখান থেকে আমি একটি ট্রায়াঙ্গেল শেপ নিয়ে নিব অ্যান্ড এটিকে সেন্টার লাইন করে এখান থেকে রাউন্ডনেস একটু বাড়াই দিব এবং এটিকে আবারও সেন্টার লাইন করে, যেহেতু আমাদের এখানে টেক্সট আছে, এটিকে আমি একটু উপরের দিকে রাখবো আর একটু বড়ও রাখবো এবং এটিকে সব ইফেক্টের নিচে এনে ড্রপ করে দিব। আর যে স্কোয়ার শেপ আছে এটিকে ডিসেবল করে দিলে আমাদের কাজ শেষ। সবগুলো লেয়ার ট্রায়াঙ্গেল হয়ে গেছে, কিন্তু এখানে একটি ছোট্ট সমস্যা দেখা দিচ্ছে, যেটি হচ্ছে আমার টেক্সটের ভিতর দিয়ে আরেকটি ট্রায়াঙ্গেল ঢুকে গেছে। সো এটাকে আমরা ফিক্স করতে পারি, এইগুলো সবগুলো লেয়ারকে আমরা উপরে শিফট করে এই লেয়ারটিকে এখানে রাখবো। আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।